কালাম সুন্দরী সর্বগুণে গুণান্বিত একজন মানুষ। জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা সুন্নতে খতনার অনুষ্ঠানে নেচে গিয়ে জীবিকার যোগান দেয় এই কালাম সুন্দরী। তবে কেন, কি জন্য পুরুষ হয়েও জীবিকার জন্য এই পথ বেছে নিয়েছেন তিনি, এগুলো জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। যেহেতু শুরুতেই বলা হয়েছে তিনি সকল গুণের অধিকারী, তাই তার ভিতরে লুকায়িত প্রতিভাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে। তার প্রতিভাগুলোর মধ্যে অন্যতম প্রতিভা হলো পুরুষ হয়েও অবিকল মহিলাদের মতো কথা বলতে পারে এই কালাম সুন্দরী। তার এই কথা বলার চক্করে পরে অনেক পুরুষ মানুষও ইতিমধ্যে বোকা হয়েছে। তারা দেখা করতে এসে দেখে তাদের এতদিনের প্রিয়তমা আসলে এই কালাম সুন্দরী। কালাম সুন্দরীকে দেখে তারা সারপ্রাইজ হয়েছে, কিভাবে সম্ভব এটা। পরে তারা কালাম সুন্দরীর মুখে গান শুনে অবশ্য চলে গেছেন। বিষয়টিকে তারা এনজয় করেছেন বলেও জানিয়েছেন। যেহেতু গানের প্রসঙ্গটি চলে এসেছে, তাই আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটকের কল্যাণে গানগুলো ছড়িয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষের মাঝে। তুমুল জনপ্রিয় টিকটকার মানিক মিয়া, আতিক কমেডি সহ অসংখ্য টিকটকারকে দেখা গেছে তার এই গানে মুখ মিলিয়ে টিকটক করতে। টিকটকে পরিচিত পাওয়ার পর থেকেই বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য টিকটকার আসেন তার সাথে দেখা করতে। মজার বিষয় হলো কালাম সুন্দরী এখন পর্যন্ত বিয়ে করেনি। 2 ভাই ও 3 বোনের পরিবার, সবার ছোট তিনি। কালাম সুন্দরী তার ছোটবেলায় মা বাবাকে হারিয়ে 18-19 বছর যাবৎ নিঃসঙ্গ জীবন যাপন করছে। পরিবারের কেউ না থাকায় নিজেই করেন রান্না সহ গৃহস্থলীর কাজ। তিনি শুধু রান্নার কাজ জানে বিষয়টি এমন নয়, তিনি বিভিন্ন ধরনের পিঠা সহ মহিলাদের মতো কাঁথা সেলাই, হাঁস মুরগি, কবুতর পালন সহ সাংসারিক কাজ করে থাকেন। এত কিছুর পরেও তিনি কেন নিজেকে নেচে গিয়ে সবার মাঝে বিলিয়ে দিচ্ছেন, বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, প্রথমে মজার ছলে করলেও এখন এটা আমার একটা বড় আয়ের উৎস। আমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অনুষ্ঠানে নাচের জন্য ডাকে। তাদের সাথে বনিবনাত হলে আমি আমার টিম সহ চলে যাই। এবছর কতগুলো কাজ করেছে জানতে চাইলে তিনি বলেন, এবছর কাজের চাপ একটু বেশি, তাই ইনকামও অন্য বছরের তুলনায় একটু বেশি। কালাম সুন্দরীর জন্মস্থান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হাজিরখাল নামক গ্রামে।